মণিলাল চক্রবর্তী দাদা, জয় গুরু দাদা, জয় গুরু। অশেষ শ্রদ্ধাভাজন দাদার এবং মায়েরা আমার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকে 1170তম সৎসঙ্গ চলছে পানিহাটিতে। আমার সৌভাগ্য হয়েছে আজকে আপনাদের এখানে পরম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কিছু কথা বলার জন্য। যিনি অনন্ত অসীম, তাকে আমি দেখেছি, তাকে স্পর্শ করেছি, তাকে ধরেছি, এরকম করে দুই হাত তুলে তাকে কোলে বসিয়েছিলাম, বিছনায় বসিয়েছিলাম, মনে আছে আমার। তার পরশ আমাকে আমার শরীরে শিহরণ জাগিয়ে দিয়েছিল। তার সাথে আমি 1949 সালে সাক্ষাৎ করেছিলাম দেওঘরে। তারপর থেকে আমি দেওঘরে থেকে যাই। তার চেহারার কি বর্ণনা দিব, তার মুখের কি বর্ণনা দিব আপনাদের সামনে। তার হাত নাড়া, এদিক ওদিক দেখা, সমস্তগুলো এখনো আমার স্মরণে আছে। মানুষ যে এত সুন্দর হয়, মানুষ যেমন ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলতে পারে, মানুষ যেমন আবার রসিক হয়, মানুষ যে এমন এত জ্ঞানবান হয়, মানুষ যে এত কথা বলতে পারেন, এত বাণী দিতে পারেন, মানুষ যে মানুষের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন, এইসবগুলো আমি তার কাছে থেকে থেকে লক্ষ্য করেছি এবং বুঝেছিলাম যে তার যেন অজানা কিছু নাই। সেই পরম পুরুষের কথা, তার কৃপা না হলে, তার প্রতি একান্ত অনুরাগ না থাকলে এবং বিনীত ভক্ত শিষ্য না হলে আমার মনে হয় খুব সুন্দরভাবে পরিস্ফুট করা যায় না, পরিবেশন করা যায় না। অহংভাব দিয়ে কখনো তাকে কেনা যায় না। আমি ভালো গায়ক, আমি ভালো বক্তা, আমি ভালো ভক্ত, আমি অনুরাগী, এসব অহংকার থাকলে চলবে না। তাকে আপনাদের কি বলবো আমি, সে মানুষটা মানে আমার কাছে একটা স্বপ্নের মতো, একটা বাস্তব যে এরকম একটা মানুষ এভাবে এইভাবে সারা চকিতে চুপচাপ বসে আছেন, শরীরটাতে মনে হবে যেন কোনো হাড় মাংস নাই, হাড় নাই, একটা দলা পাকার মতো যেন বসে আছেন। এইদিক ওদিক দেখেন, দেখতেও যেমন সুন্দর, চোখের চাউনিও তেমন সুন্দর, হাত নাড়াও তেমন সুন্দর। সেই মহিমাময় মানুষটি আমাদের গুরুদেব, আমাদের শ্রী শ্রী ঠাকুর। আমরা তাকে বলি পূর্বপূর্বে যেসব নবীগণ, মহাপুরুষগণ, অবতার পুরুষগণ এসেছিলেন, তিনি তারই প্রতিভু, তিনি প্রকৃতপক্ষে যেসব মহাপুরুষগণ, অবতারগণ, আচার্যগণ এসে গেছেন, তিনি পরম্পরা সেই অবতার পুরুষের এই পরম্পরা। আমি অবাক হয়ে যাই, একটি মানুষ যিনি ম্যাট্রিকও পাস, প্রবেশিকা পরীক্ষাও দেননি, প্রবেশিকা পরীক্ষাও তিনি বসতে পারেননি, তিনি কেমন করে এত এত বিষয়ের উপরে এত সুন্দরভাবে, অচ্যুতভাবে এবং পরম জ্ঞানস্বরূপ রূপে এত কথা, এত বাণী দিয়ে গেছেন, সেগুলো স্তম্ভিত হয়ে যায় ভাবলে। মানুষের আপদে বিপদে রক্ষা করার জন্য তিনি কিভাবে দাঁড়িয়েছেন, দেশের পলিটিক্স সম্বন্ধে তার যে ব্যঞ্জনা অপূর্ব, সংঘ গঠন সম্বন্ধে তার যে ব্যঞ্জনা অপূর্ব। প্রথমে আমাদের সৎসঙ্গের ফিলন্থপি অফিস ছিল গেস্ট হাউসে, আতর্তি হাউসে, অর্থাৎ মনমোহনী ধাম আনন্দবাজারে যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিং এর মধ্যে প্রথমে অফিস ছিল। ওই মন্টুন যে বাড়িতে আছে, মন্টুনদা সেই বাড়িতেও অফিস ছিল। তারপর অফিসটা চলে গেছিল শ্রী শ্রী বর্দার বাড়িতে, বর্দার বাড়ির যেখানে বর্দার মিউজিয়াম আছে সেখানে অফিস হয়েছিল, স্থপতি সেখানে জমা নেওয়া হতো। তারপর ঠাকুর নিজে এই ফিলন্থপি অফিস করেন। ফিলন্থপি অফিস করার সময় গিরিশচন্দ্র সেনগুপ্ত
এনারা এসেছিলেন ইঞ্জিনিয়ার আসাম থেকে, গুয়াহাটি থেকে এসে গিরিশ সেনগুপ্তরা ওই ফিলন্থপি অফিস ঠাকুরের নির্দেশ মতো ওই ফিলন্থপি অফিস তৈরি করেন। আরো অন্যান্য ইঞ্জিনিয়ারও ছিল। ঠাকুর সেখানে গিয়ে বসে থাকতেন, তামাক খেতেন, সেই বিল্ডিং তৈরি দেখতেন। সেই বিল্ডিং এ আজ থেকে বহু বছর আগে সেই বিল্ডিং এ আমাদের আজকাল আমাদের বিরাট অফিস, যাকে আমরা বলি ফিলন্থপি জনকল্যাণ অফিস, জনকল্যাণ কার্যালয়, তার তৈরি হয়। ফিলন্থপি সে আগে ইস্টুবিটি জমা হতো এবং খাতাতে রেজিস্ট্রি খাতা ছিল, মোটা মোটা খাতা ছিল, এরকম মোটা মোটা খাতা ছিল, সেই খাতাতে নাম লেখাতে হতো এবং সমস্ত মানি অর্ডার করে টাকা পাঠানো হতো। কিন্তু ক্রমশ এইসব বৃদ্ধির ফলে কম্পিউটার চলে আসে। সেই কম্পিউটার, অনেকগুলি কম্পিউটার আমাদের লাগানো হয় এবং আজকে ডিস্ট্রিবিউটি কম্পিউটার সাহায্যে দেওয়া হয়। এখন এত লোকের ডিস্ট্রিবিউটি, যাকে বলে ডিপি ওয়ার্ক, অনেক অনেক দাদারা আছেন যারা ডিস্ট্রিবিউটি অনেক আমরা ছেড়ে দিয়েছি। আমরা সেই জন্য ডিপি ওয়ার্ক করার জন্য, অর্থাৎ তাদেরকে নার্সার দিয়ে তাদেরকে আবার পুনঃস্থাপন করানো, তাদেরকে ফিরিয়ে আনা যাকে বলে, সেই প্রচেষ্টা চলছে ব্যাপকভাবে। শ্রী শ্রী ঠাকুর পার্লারে যেই ঘরে বসে থাকতেন, সেই ঘরে একটা খুঁটির উপরে যীশু খ্রিস্টের একটা ফটো আছে। সেই ফটোতে যিশুর কাঁধে একটা মেষো শাবক আছে আর যিশুর হাতে একটা লাঠি আছে। ঠাকুর প্রায় ওইদিকে দেখতেন, দেখে বলতেন একটা মেষো শাবক হারিয়ে গেলে যিশুর খুব কষ্ট হতো। তেমনি আজকে আমাদের দেশে যে ডিপি ওয়ার্ক চলছে, একটা মানুষ যদি আমরা হারিয়ে ফেলি, সে যদি যজন নিশ্চিত থেকে বিরত হয়, ঠাকুরের মনে কষ্ট হতো। আর সেই কষ্ট দূরীভূত করার জন্য আজকে আমরা ভীষণভাবে ডিপি ওয়ার্ক এর কাজ চলছে। পরমপিতার দয়ায় এই কাজ যত সুষ্ঠুভাবে চলে, সুন্দর হয়। তো এই কাজের জন্য চাই চরিত্র, কাজের জন্য চাই দরদ, কাজের জন্য চাই মানুষের সাথে সত্যিকারে শ্রী শ্রী ঠাকুরের প্রতি অনুরাগ নিবদ্ধ হয়ে মেলামেশা করা। মানুষ যাতে গেলে খুশি হয়, মানুষের কাছে গিয়ে যেন মানুষ প্রাণ পায়, তাই আমাদের করণীয়। এবং ডিপি ওয়ার্ক সেই জিনিসটা করার চেষ্টা করছেন। যদিও আমার মনে হয় আমাদের চরিত্র বল, আমাদের ইষ্ট বল, আমাদের পরম পিতার প্রতি অনুরাগ আরো আরো বৃদ্ধিকর হলে আরো সুবিধা হয়। মানুষ যখন ইষ্টপ্রাণ হয়ে উঠে, তখন তার শরীর মনে একটা ঝংকার হয়, তার কথাবার্তাও তখন খুব ভাল লাগে, সেই কথার মধ্যে মানুষ আকৃষ্ট হয়। সেই জন্য আমরা যারা এইসব ডিপি ওয়ার্ক ইত্যাদি করব, আমাদের প্রচন্ড ভাবে নাম ধ্যান এবং ইষ্টের প্রতি অনুরাগ, এবং যাতে ঠাকুরের বাণীগুলো সঞ্চারিত হয়, ওই ভাব নিয়ে, ওই আকুলতা নিয়ে আমাদের মানুষের দরবারে দরবারে যেতে হবে। এবং যারা শুধু ডিপি ওয়ার্ক যারা পিছনে পড়ে আছে, তাদের জন্য নয়, শুধু যারা নতুন দীক্ষা নিয়েছেন বা যারা দীক্ষা দিয়ে ঋত্বিকদের কর্তব্য হচ্ছে নার্সার দেওয়া, অর্থাৎ সেই লোকটা যাতে কিছুতেই না পড়ে যায়। কিছুদিন নার্সার দিলে সে যখন নিজের থেকে যজন ইষ্টবিধি শুরু করবে আপনা থেকে, তার যখন অনুরাগ হবে, তখন তার প্রতি আর অত দৃষ্টি আমার মনে হয় না রাখলেও হয়। তার কারণ তখন সে অলরেডি ঠাকুরকে একটুখানি হৃদয়ঙ্গম করার চেষ্টা করেছেন এবং ও নিয়ে তিনি চলতে থাকেন। যাকে এই ডিপি ওয়ার্কে আমি অজস্র ভাবে আলিঙ্গন করছি, সম্বর্ধনা জানাচ্ছি, এবং এই কাজ আরো বেড়ে উঠুক, আরো সুন্দর সুষ্ঠুভাবে হয়ে উঠুক, এটাই প্রার্থনা করি। যে কথা শ্রী শ্রী দাদা বলেছিলেন যে এমন দিন আসবে হয়তো আমি থাকবো না, বহু লক্ষ লক্ষ লোক ঠাকুরের চরণে আসবে। এইসব কাজের মাধ্যমে তোমরা তৈরি থেকো, তোমরা প্রস্তুত থেকো। আজকে আমি আপনাদের সামনে আরেকটি কথা বিশেষ করে বলবো, শ্রী শ্রী ঠাকুর কেমন করে এত বাণী দিতেন, কেমন করে তিনি আশীর্বাণী দিতেন, কেমন করে তিনি ছড়া দিতেন। আমি জানি শ্রী শ্রী ঠাকুর বছরে দুইবার, বিশেষ করে আশ্বিন মাসে পুজো উৎসবের সময় এবং নববর্ষের সময়, আমরা ঠাকুর কাছে বসে থাকতাম। দিন 8-10 আগে থেকে আমরা ঠাকুর বলতাম, ঠাকুর নববর্ষ আসছে, কি পুজো আসছে, আপনি দয়া করে আমাদের আশীর্বাণী দেন, আশীর্বাণী, আপনি দয়া করে আশীর্বাণী দেন, ঠাকুর আপনি দয়া করে আশীর্বাণী দেন। এইভাবে দেবীরা, প্রফুল্লতা এনারা বলতেন। আমিও ছিলাম কাছে, আমিও বলেছিলাম। ঠাকুর করতেন কি, হয়তো ঠাকুর বৈশাখ মাস আসছে, আমরা শুনলাম ঠাকুর বৈশাখ মাস আসছে, বহু জনসমাগম হবে, আপনি আশীর্বাণী দেন। ঠাকুর আমাদের কাছে তখন জিজ্ঞাসা করলেন, বৈশাখ মানে কি রে, বিশাখা মানে কি, ইত্যাদি মানে উনি জানতে চাইতেন। বিশাখা মানে কি, বৈশাখ মানে কি ইত্যাদি জানতে চাইতেন। তখন
তিনি হয়তো বলতে আরম্ভ করলেন, আজ বৈশাখের নগ আগমন, এইভাবে তিনি বলতে আরম্ভ করলেন একটা বাণী। কি পুজো উৎসবের সময় তিনি বলতে আরম্ভ করতেন, বিশেষ বলতে মা আমার দশভূজা, এই দিয়ে হয়তো শুরু করতেন। এইভাবে তিনি বলতে যখন আরম্ভ করতেন, তিনি একদম অনুলেখকদের, আমরা যারা ছিলাম, বিশেষ করে প্রফুল্ল দা, দেবীদা এবং আমরা আরো কয়েকজন দু একজন যারা ছিলাম, আমাদের সব খাতার দিকে তিনি দেখে থাকতেন। এবং তিনি যখন বাণী বলতেন, এক একটা পজ বলে, এক লাইন বলে একটুখানি থামতেন, 1 সেকেন্ড কি 2 সেকেন্ড থামতেন, তারপর আবার বলতেন, আবার 1 কি 2 সেকেন্ড থামতেন, থেমে থেমে বলতেন। যেমন যদি সম্প্রদায় শক্তি, এ থামলেন, তারপর সমাজ শক্তি, একটু থামলেন, 1 সেকেন্ড কি 2 সেকেন্ড। যদি সম্প্রদায় শক্তি, সমাজ শক্তি কেই উন্নত করে তুলতে চাও, এরপর থামলেন, তবে এখন এই চাই পূর্ব পূজ্য বর্তমান মহাপুরুষ আদর্শ। এইভাবে বলতেন থেমে থেমে। আর কখনো কখনো খুব স্পিডিলিও বলতেন, যে অনুলেখকরা যারা ছিলেন তারা লিখে কুল পেতেন না। অনুলেখকের খাতার দিকে এক দৃষ্টিতে বিস্তার সামনে এসে বসে থাকতেন এবং দেখতেন। এইভাবে প্রায় 10, 15, 20 মিনিট ধরে, আধ ঘন্টা ধরেও এরকম বাণী বলে গেছেন। বাণী বলার সময় কেউ তাকে ডিস্টার্ব করতো না, তার চোখ মুখ যেন অনেক সময় লাল হয়ে যেত। এবং ওই বাণী বলার সময় যে সব শব্দগুলি উচ্চারণ করতেন, সেগুলোর ভাব অনুযায়ী তার গলার স্বর উঠানামা করতো। তিনি উদাত্ত কণ্ঠে, কখনো আস্তে, কখনো বা দীর্ঘায়িত করে তিনি বাণী বলতেন। মানে ওই বাণীর শব্দগুলো তার এমন ভাবে বেরোতো ভিতর থেকে, যেন সেগুলোর অর্থ যেন পরিস্ফুট হয়ে থাকতো ওই বাণীর মধ্যে। এবং একটা ঝংকার ছিল, একটা ব্যঞ্জনা ছিল, একটা ভাব ছিল। ওইভাবে তিনি অনর্গল বলে যেতেন। বলার পরে যারা পণ্ডিত ব্যক্তি, প্রফুল্ল দা, শরৎ দা, এরা যারা আছেন, এদের কাছে বাণীগুলো দেওয়া হতো একটু শুদ্ধ আর যথাসম্ভব পরিষ্কার করে লিখে। দেবীদা, প্রফুল্ল দা এগুলি করতেন, আমিও করেছিলাম। করে এগুলি আমরা ওনাদের কাছে দিয়েছিলাম, ওরা দেখে শুনে আবার এসে ঠাকুর কাছে বলতেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, একটা ওয়ার্ড যদি আমরা লিখতে মিস করে যেতাম, অর্থাৎ একটা লিখতে লিখতে একটা ওয়ার্ড হারিয়ে গেলাম, একটু জায়গা রেখে গেলাম খাতাতে, সেই ওয়ার্ডটা, সেই জায়গাটা সম্বন্ধে ঠাকুর কাছে জিজ্ঞাসা করলে ঠাকুর আর বলতে পারতেন না, ঠাকুর সেটা হারিয়ে ফেলতেন। ঠাকুর খুব দুঃখ হতো। যেমন একটা কথা বলি, প্রফিটস আর নট অ্যাভেলেবল ইন বিজনেস শপ। এক্সম্যান সাহেব যখন আসছিলেন, ঠাকুর একটা বাণী দিয়েছিলেন। এক্সম্যান সাহেব জিজ্ঞাসা করেছিলেন, প্রফিটদের কোথায় পাওয়া যায়? তখন ঠাকুর বলছিলেন, প্রফিটস আর নট অ্যাভেলেবল ইন বিজনেস শপ। তারপরে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা আমরা লিখতে পারি নাই। ঠাকুর কিছুতেই সেই ওয়ার্ডটা আর মনে করতে পারেন না। তখন একজন এসে বললেন, সিক অ্যান্ড ফাইন্ড হিম আউট। উনি নিজের থেকে এটা বললেন, তখন ঠাকুর সেটা অ্যালাউ করলেন বটে, কিন্তু ঠাকুরের যে নিজে যেটা বলেছিলেন সেটা আর আমরা খুঁজে পাইনি। এরকম ভাবে বহু শব্দ মাঝে মাঝে, খুব সময় হতো না, মাঝে মাঝে অনুলেখকরা মিস করে যেতেন। ঠাকুর খুব তখন আফসোস হতো। আর পুরো বাণীটা অনেক সময় শব্দ আমাদের বিশ্বরঞ্জন দা, বিশু মুখার্জি দা টেপ রেকর্ডিং করে রাখতেন। ঠাকুরের সব টেপ রেকর্ডিং করে রাখতেন। রবীন্দ্রনাথের কবিতা, এই বিরাট নদী, এই কবিতাটা বিশুদা নোট করে রাখতেন, মানে ইউটিউবে কি বলে, টেপ রেকর্ডারে নোট করে রেখেছেন তার গলার স্বর। এইভাবে ঠাকুরের বাণী দিতেন। এবং বাণী দেওয়ার সময় তিনি বলতেন, এগুলি আমার কাছে মেঘের মতো আসে। মেঘ যেমন আসে, মেঘের মতো আসে, আমি সেই মেঘগুলিকে ধরে ধরে তোমাদের কাছে বলি। মাঝে মাঝে বলতেন, কই মাছের ঝাঁক, অনেক কই মাছ, 100, 200, 500, 1000 কই মাছ একসাথে যাচ্ছে পুকুরের মধ্যে দিয়ে। সে কই মাছের ঝাঁকের মতো যেন সেই বাণীগুলো আমার কাছে প্রস্ফুটিত হয়ে আসতো। সেই কথাগুলো আমার মধ্যে অনেক 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 কথাগুলি আস্তে আস্তে আসতো। আমি সেগুলি ধরে তোমাদের বলতাম। কখনো মেঘের মতো, কখনো কই মাছের ঝাঁকের মতো, কখনো বা কাউকে দেখে আমার মনে এমন ভাব উদয় হলো যে এইটা যেন একে বলা দরকার, টক করে ছড়ায়, সেই কথাটা বলে ফেলতেন। এইসব যে কত ব্যাপার, কত ভাবে বলতেন, এগুলো আমি বলে বুঝতে পারবো না বা শেষও করতে পারবো না। শুধু অবাক দৃষ্টিতে যখন খাতা নিয়ে লিখতাম, তার দিকে মাঝে মাঝে দেখারও ফুসফুস হতো না। এত তাড়াতাড়ি এতভাবে বলতেন, আমরা লিখে যেন আর কুল পেতাম না। এইভাবে ঠাকুরের বাণী, আপনাদের কি বলবো, প্রায় 25,000 বাণীর মতো ঠাকুর দিয়েছিলেন। আমার মনে আছে, একদিন সন্ধ্যাবেলায় শেষে ঠাকুর কাছে বসে আছি, ঠাকুর বলছেন, কোরআনে কত আয়াত আছে রে?
কোনারে কত সংখ্যার বাণী আছে? দেবী যখন বলছেন ৬,০০০, আমার ছড়া কত হয়েছে? আমাদের ছড়া ৫,০০০, ৫,৫০০ হয়ে গেছে। তখন আর কত বাকি? ৬,০০০ হতে এত। ঠাকুর তখন রাত দিন ৩০টা, ৪০টা, ৫০টা করে ছড়া দিতে লাগলেন। দিয়ে দিয়ে যেই ৬,০০০ হয়েছে, তখন যাক, রসুলের মতো এত ৬,০০০ বাণী হয়ে গেছে। ঠাকুর খুব তৃপ্তি পেলেন। দুপুরে কখনো, কখনো রাত্রিবেলায়, কখনো কাক ভোরে, তারা এইসব কোনো সময় থাকতো না। অনুলেখ কাকারা যখন থাকতেন তারাই লিখে রাখতেন, আর ঠাকুর ঘরে একটা খাতা সবসময় থাকতো। অনুলেখকরা যদি না থাকতো, তখন অন্য যারা থাকতেন তারা সেটা টুকে নিতেন। পরে প্রফুল্লদের কাছে ফেয়ার করার জন্য দেয়া হতো, প্রফুল্লদের ফেয়ার করে রাখতেন। পরবর্তী সময়ে প্রফুল্লতার পরে দেবীপ্রসাদ মুখার্জিদা, তিনি একজন ভক্ত এবং অনুরাগ সমন্বিত মানুষ। তিনি ঠাকুরের কাছে থাকতেন এবং ঠাকুরটাকে প্রায় খোঁজ করতেন। রাত্রিবেলা শুয়ে আসেন, ঠাকুরকে হয়তো ১:৩০টার সময় ঠাকুর তাকে ডেকেছেন। খেতে বসছেন ঠাকুর, এমন সময় দেবীটাকে রেখেছেন। হয়তো বড়মা বসে আছেন, বড়মা যা এখন চলে যা, কিন্তু ঠাকুর আবার ডাকছেন আয়। দেবীটা মুশকিলে পড়ে যেতেন, কি করবেন না করবেন, চুপ করে দাঁড়িয়ে আছেন। ঠাকুর তো বললেন এই শব্দটা দেখতো কি আছে। দেবীটা সেই শব্দটা দেখে বললেন। অথবা বড়মা বলছেন তুই এখন চলে যা, তুই এখন চলে যা, কিন্তু ঠাকুর বলছেন যে তুই শব্দটা আমাকে বলে যা। বলে দেবীরা তারপর চলে আসলেন। এমনও ঘটনা বহু ঘটেছে, এবং আমার নিজের জীবনে হয়তো এই জাতীয় ঘটনা ঘটেনি, কিন্তু দেবীদের জীবনে এই জাতীয় বহু ঘটনা ঘটেছে, এবং তা আমি নিজে দেখেছি সচক্ষে। দেবীরা নিজে পড়ে নোট খাতাগুলিতে, এই রাফ খাতাগুলো যেগুলি ঠাকুর ঘরে থাকতো, বা আমাদের যেসব ঠাকুর খাতা দিয়েছিলেন, এগুলিতে যেই বাণীগুলি আমরা লিখেছিলাম, আমরা সমস্ত দেবীদের কাছে, বা আগে প্রফুল্লতা থাকতে প্রফুল্লতার কাছে দিতাম, পরবর্তী সময় দেবীদের কাছে যেতাম। দেবীরাই সেগুলো নোট করে খাতাতে রাখতেন। এইভাবে তিনি বাণী দিয়ে যেতেন। আর সেই বাণী কি বলবো, যেমন ধরেন মেরাজের বাণী। মেরাজ হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের ঊর্ধ্বচারণা। হযরত রসুল মক্কা থেকে, কাবা মন্দির থেকে জেরুজালেম চলে গেছিলেন একদিন রাত্রিবেলায়। সেই রাস্তাটা কেমন ঠাকুর তাও বললেন। হাত দুটো উপরে তুলে খোদা 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 করতে করে ঠাকুর চলে গেলেন সেই জেরুজালেম মন্দিরে। হরিনন্দন প্রসাদ দা ছিলেন, তিনি জিজ্ঞাসা করলেন কখন আমরা রওনা দিয়েছিলেন কাবা মন্দির থেকে? ঠাকুর বললেন সেই কথা আমি বললাম না, কেননা তা নিয়ে কন্ট্রোভার্সি আছে কোরআনে। তারপর ঊর্ধ্বচারণা, সেখানে জিব্রাইলের মধ্যে জিব্রাইল আসলো, তার ঘোড়ার মতো, তার মেয়ে মানুষের মতো মূর্তিটা, তার 4টা পা, 2খানা পাখা, এটাকে বলে জিব্রাইল। তিনি সেই ঘোড়ার পিঠের মধ্যে একটা পাথরের উপরে তিনি বসলেন, সেটাই ঘোড়ার আকার ধারণ করে গেল, সে জিব্রাইলে করে তিনি গেলেন। এই যে বাণীটা ঊর্ধ্বচারণা, আকাশ পথে চলে গেলেন। কে গেল? সুরত সন্দীপনা, তাকে বলে রুহ। আসলে কি ঘোড়া বা পাথর বা জিব্রাইল যাকে বলে, ওই মেয়ে মানুষের মতো মূর্তি যার, সে কি গেছিল? ঠাকুর বলেন এটাকে বলে সুরত সন্দীপনা, আমার সুরত গিয়েছিল এবং খোদার সাথে সাক্ষাৎ করলো। এই বাণীটা দর্শন বিধানা বইয়ের মধ্যে আছে, অন্তত 15-16 পৃষ্ঠার উপরে। বাণীটা যখন দেন 1959-এ ঠাকুর এই বাণীটা দেন, মেরাজ বাণীটা। আমরা দেখবেন এটা দর্শন বিধানার মধ্যে আছে, জীবন দীপ্তির বইয়ের মধ্যেও আছে। সেই বাণীটা এত অপূর্ব, এত ভাবকম্পিত। ঠাকুর প্রার্থনা করেছেন, খোদা আমি জানি না আমি কেমন করে মেরাজ সম্বন্ধে বলবো, তোমার অনুগ্রহ চাই, তোমার কৃপা চাই, এই বলে আরম্ভ করেছিলেন। খোদার কৃপা, খোদার অনুরাগ, খোদার কাছে প্রার্থনা করে রেখেছিলেন, আমি অজ্ঞ, আমি কিছু বুঝি না, তোমার অনুগ্রহই আমার সম্বল। এইভাবে বাণীটা শুরু করেছিলেন। করে করে যখন বলতে আরম্ভ করলেন, আপনাদের কি বলবো, 1959-এ আমিও তখন ছিলাম। সেই বাণী বলার ঝংকার, বাণী বলার রকম, বাণী বলার উদ্যত্ত কণ্ঠস্বর, উদাত্ত অনুদাত্ত শরীর যাকে বলে, পাণিনি ব্যাকরণে আছে, সেই কণ্ঠস্বরের অপূর্ব কণ্ঠস্বর। বহু মৌলবী এসে, বর্তমানের বহু মৌলবী এসে, নুরুল ইসলাম ইত্যাদি কয়েকজন মৌলবী এসে তাকে বলেছিলেন, হুজুর আপনি যদি দয়া করে মেরাজ সম্বন্ধে কিছু বলেন, এটা আমাদের কোরআনে আছে, কিন্তু ঠিক কষ্ট করে ঠিক মতো ওটা ঠিক আমরা বুঝতে পারিনি, আপনি যদি একটু সহজ করে এটা বলে দেন। ঠাকুরকে এইভাবে আন্দোলিত করতে লাগলেন। ঠাকুরকে যত আন্দোলিত করা যায়, যতই ঠাকুরের মধ্যে প্রেরণা দেওয়া যায়, যতই ঠাকুরকে এইসব কথা দিয়ে উদ্বুদ্ধ করা যায়, ঠাকুর তখন অনর্গল ভাবে বলতে থাকেন। যেমন তোরা ঠাকুর মেসেজের মধ্যে দি মুভিং কমিশন অফ এক্সিস্টেন্স দ্যাট রোলস দ্য বোঝন অফ দ্য বিয়ন্ড, কেশুদাকে বলছিলেন, যিনি ঠাকুরকে খুব পানাতে পারতেন মানে ইলিস্ট্রেশন দিতে পারতেন। তিনি বলতেন একটু ইংরেজি কিছু বলেন, ইংরেজি দয়া করে কিছু বলেন,
আপনার ইংরেজরা শুনতে পারবে, ব্রিটিশ শুনতে পারবেন। হঠাৎ ঠাকুর পায়খানে বসে কেষ্টদাকে ডাক দিলেন, ও কেষ্টদা, ও কেষ্টদা, শিগগির আসেন, শিগগির আসেন, এসে গেল, এসে গেল। এই বলে ওইখানেই তিনি সেই দি বুমিং কনফার্মার এক্সিস্টেন্স মেসেজের প্রথম খণ্ডে যে বাণীটা আছে, প্রথম বাণীটা, সেটা দিলেন। এরপরে তিনি মেসেজের মধ্যে, সে আজ থেকে বহু বহু বছর আগে, 1937-38 সালে, কি আরো একটু কম বেশি এটি হবে, আমার ঠিক এখন ইয়া মনে নাই, মেসেজ ভলিউমের মধ্যে এতগুলো বাণী তিনি পরপর দিয়ে গেছেন। সেই জন্য তাকে যদি বানানো যায়, তাকে যদি ইন্সপিরেশন দেওয়া যায়, তাকে যদি উদ্বুদ্ধ করা যায়, তিনি সেইভাবে সেই ভাষাতে বলতে পারেন। এমনকি সংস্কৃত ভাষাতেও ঠাকুরের বহু কবিতা আছে, বহু কথা বলা আছে। হিন্দিতেও ঠাকুরের বহু কথা বলে আছে। रुपया मांगे तो चला जाओ बाजार, জীবন কা খিদমিদ মাঙ্গে তো চলা যাও গুরু কো পাস। এটা ঠাকুরের বাণী। একজন হিন্দুস্তানি দাদা আসছিলেন, তিনি হিন্দিতেই কথা বলছেন, বলতে বলতে ঠাকুর বলে যাচ্ছেন, রুপিয়া মাঙ্গো তো চলা যাও বাজার, টাকা চাও তো বাজার যাও, আর জীবন কো খিদমিদ মাঙ্গে তো চলা যাও গুরু কা পাস। এইভাবে ঠাকুর এইভাবে ঠাকুর অজস্র অজস্র বাণী দিতেন। তো মহালয়ার সময়ও ঠাকুর এরকম বাণী দিয়েছিলেন। মহালয়ার আগে, এই বৈশাখের সময় তিনি বাণী দিয়েছেন। তাছাড়া বহু লোকের জন্মদিনে, শ্রী সাহেব বড়দার, পরম পূজনীয় শ্রী বড়দার জন্মদিনে তিনি কত বাণী যে দিচ্ছেন তার কোনো ঠিক নাই। আমরা দেখেছি কৃষ্ণ জ্ঞানচন্দ্র গোস্বামী সৎসঙ্গের সেক্রেটারি এরকম বড় কাচের ইয়াতে ফ্রেমে ওই ঠাকুরের বাণীটা বড় বড় করে হাতে লিখে বড়দাকে দিচ্ছেন, ঠাকুর দিচ্ছেন, বড়দা ধরে ধরে এরকম করে ঠাকুরের কাছ থেকে বাণীগুলি নিচ্ছেন। এবার সেই বাণীটা নিচ্ছেন যেটা বড়দার জন্মদিনে, বড়দার জন্মতিথিতে বলা হয়েছিল। এরকম বিনয়ানন্দ ঝা যখন আপনার চিফ মিনিস্টার হয়ে আসলো, খুব সম্ভব 1961 সালে, কত ফেব্রুয়ারি জানি, কোন মাসে আমার দেখতে হবে মনে নাই, ঠাকুর বিনোদানন্দ বাবু সম্বন্ধেও তিনি চিফ মিনিস্টার হওয়ার পরে তাকে আহ্বান করলেন মানে তিনি একটা বাণী দিলেন এই উদ্দেশ্য করে। এটাও আমি নিজে দেখেছি। আর বিনোদ বাবু যখন ঠাকুর কাছে আসতেন, ছোট্ট একটা চেয়ারে বসতেন, বিনোদবাবু খুব কথা বলতে পারতেন, পণ্ডিত তার নাম। হয়তো ঠাকুর কথা বলছেন, ঠাকুর শুনেই যাচ্ছেন। তারপর আবার ঠাকুর যখন কথা বলতো, বিনোদবাবু খুব মনোযোগ সহকারে শুনতেন। ঠাকুর বিনোদবাবুকে বলছিলেন, আপ ভগীরথ বন যাইয়ে, আপ ভগীরথ বন যাইয়ে। বিনোদবাবু বলছেন, মানে ভগীরথ বন যাবো মানি? আপনার গঙ্গাকে দারোয়াতে নিয়ে আসেন। ভগীরথ গঙ্গাকে নিয়ে আসছিল মর্তধামে, আপনি গঙ্গাকে দারোয়ার সাথে এনে বহতা করে দেন, সাঁওতাল পরগনা শস্য সমালা ভরে উঠবে। বিনোদানন্দ অবাক হয়ে গেলেন, এ কি বলছেন, স্তম্ভিত হয়ে গেলেন। আমি সেদিন কাছে ছিলাম। বিনোদ বলছেন, ঠাকুর শুধু বাংলার জন্য ভাবেন না, ঠাকুর শুধু বিহারের জন্য ভাবেন না, ঠাকুর শুধু ভারতের জন্য ভাবেন না, ঠাকুর সমস্ত পৃথিবীর জন্য ভালো ভাবেন। সেই জন্য ঠাকুর বিশ্ব নবী, ঠাকুর বিশ্ব পিতা, বিশ্ব তিনি বিশ্ব ভুবনময় হয়ে তিনি আছেন আমাদের সামনে। আপনারা জানেন 1952 সালে, 52-53 সালে কতগুলি স্পেশাল ট্রেন আসছিল। শ্রী বড়দাকে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে খামাখা অ্যারেস্ট করে দুমকাতে নিয়ে যাওয়া হয়েছিল। ঠাকুর দুমকা গেলেন, লোক সংগ্রহের জন্য আসলে গেলেন। সেখানে গিয়ে বড় বড় অফিসার, মনীষীর, মন্ত্রী সব আসলো। ঠাকুর বিধান বিনায়কের অধিকাংশ বাণীগুলি সেই দুমকাতে বসে বসে দিয়েছিলেন। পুলিশ কেমন হবে, মন্ত্রী কেমন হবে, শাসন কেমন করে চলবে ইত্যাদি বিভিন্ন বাণী তিনি ওই সময় দিয়েছিলেন। সেই বইটার নাম হচ্ছিল বিধান বিনায়ক, অর্থাৎ রাষ্ট্র কেমন করে চলবে, মন্ত্রীরা কেমন হবে, দেশের কর কেমন করে হবে, শাসন ব্যবস্থা কেমন হবে, পুলিশ কেমন হবে ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে সেই বাণীটা ভর্তিমান। প্রায় 300-400 বাণী ওই বিধান বিনায়ক বইয়ের মধ্যে আছে, আপনারা পড়ে দেখবেন। সমাজ সঞ্জীবনা, বিধান বিনায়ক, আদর্শ বিনায়ক, এরকম তার প্রায় 100 খানা বই আছে। যে অনেকগুলি সুলভ সংস্করণ বেরিয়েছিল, 35 খানা, 2 টাকা 3 টাকা করে দাম হয়েছিল। এরকম মোটা বই, দাম হচ্ছিল 2 টাকা 3 টাকা করে, যাতে মানুষগুলি পড়তে পারে। শ্রদ্ধ বিশুদা, দেবীদা, শশাঙ্করা এবং আমরা অনেকেই বর্ধমান এবং আসামের অমলদা এবং গুয়াহাটির দাদারা এবং ত্রিপুরার দাদারা কেবল কাগজ সাপ্লাই করতে লাগলো। ঠাকুর একদিন হাউজম্যান সাহেবকে বলছিলেন, দেখ আমার ভয় হয়, আমি যেই সব বাণীগুলি দিয়েছিলাম, তুই এক কাজ কর, এগুলি তুই আমেরিকায় নিয়ে যা, নিয়ে মাটির তলে এমন হয়ে রাখবি যাতে এগুলি কোনো নষ্ট না হয়। ঠাকুরের দুঃখ, ঠাকুর থাকা অবস্থায় ঠাকুরের বাণীগুলি হয়ে গেল না। কিন্তু কতিপয় ভক্তের প্রচেষ্টায় ঠাকুরকে আমরা বলেছিলাম, ঠাকুর কাগজ দিলে এগুলি অমূল্যতা ছাপাই দিতে পারবে। অমূল্যতাকে ডেকে আনানো, বললো হ্যাঁ ঠাকুর কাগজ দিলে সব ছাপাই দিতে পারবো। তখন কাগজের দোকান আসতে লাগলো, দিস্তায় রোড়ে এরকম বড় বড়
সব কাগজ আসতে লাগলো, রেলে ট্রেনে মানুষকে আসতে লাগলো। অশ্বত্থ গাছের তলায় একটা ঘর ছিল তখন, এখন সেখানে পার্সোনাল জায়গা হয়ে গেছে। সেখানে একটা ঘর ছিল, তার পাশের ঘরের মধ্যে সে স্তূপাকার কাগজ চলে আসলো। আর অমূল্যদা সেখান থেকে কাগজগুলি প্রেসে নিয়ে যেতেন। অমূল্য ঘোষদা ছিলেন আলোচনা পত্রিকার মানে সৎসঙ্গ প্রেসের পাবলিশিং এর ম্যানেজার। তিনি সেই কাগজ নিয়েছেন। আস্তে আস্তে 1963-64 সালের মধ্যে ঠাকুরের সমস্ত বাণীগুলি বেরিয়ে গেল। ইংরেজি ভলিউম আরো 1 খণ্ড বেরিয়েছিল, আরো 9 খণ্ড বেরিয়ে গেল, প্রায় 35-40 খানা বই বেরিয়ে গেল। ঠাকুরের কি আনন্দ! ঠাকুরের জীবদ্দশাতে ঠাকুরের সমস্ত বইগুলো ঠাকুরকে পড়ে, সেই বাণী, প্রত্যেকটা বাণী ঠাকুরকে পড়ে পড়ে শোনা হতো। সুতরাং এর মধ্যে আর কলম চালাবার উপায় নাই। ঠাকুর এগুলি এমন ভাবে দিয়ে গেছেন। ঠাকুর বলছেন বাণী দেওয়ার সময়, বল বল আরো কিছু বাকি আছে কিনা, আরো কিছু বাকি আছে কিনা, আরো কোনো সম্বন্ধে তোদের যদি প্রশ্ন থাকে তোরা জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর, জিজ্ঞাসা কর। আমরা খুঁজে পেতাম না কোন বিষয়ে তিনি বলেননি। কোন একদিন দেবতীদা বললেন সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে ঠাকুর যদি একটা বাণী দেন দয়া করে। তারপর বিজ্ঞান বিভূতিতে সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে কয়েকটা বাণী আছে। ঠাকুর বলেছেন বিজ্ঞান বিভূতি এমনই একটা বই, এটাকে যদি ভাঙা যায়, এটাকে যদি আরো অর্থ যদি করা যায়, ভলিউমস তার ভলিউমস বই হয়ে যাবে। সংক্ষেপে ওই বিজ্ঞান বিভূতির বইতে মাত্র 65 না 68টা বাণী আছে, 60-70টা বাণী আছে। প্রত্যেকটি বাণী এত মূল্যবান, এত ঝঙ্কৃত, এত অর্থব্যাপক, এত সারাংশ তুক বলা আছে। এমনকি অ্যাটম বোম দিয়ে কেমন করে ব্লাস্ট করে, কেন ব্লাস্ট করে, ওই সময় জন্য তুকগুলি ঠাকুরের বলা আছে, থিওরিগুলি বলা আছে। একদিন ঠাকুর একটা বাণী বলছিলেন, অস্খলিত নিষ্ঠা নিপুণ নিষ্ঠে অনুরাগ, ক্রমেই বাড়ায় হৃদয় বল, ক্রমেই বাড়ায় ভাগ। এই আইনস্টাইনের ছিল এই অস্খলিত নিষ্ঠা, তার বিষয়ের উপরে তিনি সেগুলি করে ফেললেন। লাখে লাখে লোক আসতে লাগলো, এই 12টা 13টা করে স্পেশাল ট্রেন আসতে লাগলো। দিল্লির দরবারে টনক নড়ে গেল। সেই লাল বাহাদুর শাস্ত্রী, যিনি রেলমন্ত্রী ছিলেন, 1957 খ্রিস্টাব্দে তিনি ঠাকুর কাছে এসেছিলেন। ঠাকুর তাকে একটা লাঠি দিয়েছিলেন, 5 মিনিট লাঠিটাকে কপালের মধ্যে ছোঁয়া রেখেছিলেন। তারপর লাঠিটাকে দিয়ে বলছিলেন, এই লাঠি আপনার সাথে কথা বলবে, এই লাঠি সবসময় হারাবেন না, কাউকে দিবেন না, সৎ ব্যবহার করবেন। ঠাকুরের দুঃখ, যখন লাল বাহাদুর শাস্ত্রী তাসকন্ডে যান, তখন আমাদের কাছে খোঁজ করছেন পয়লাটে বসে, দেখতো আমার লাঠিটা নিচে কিনা, দেখতো আমার লাঠিটা নিচে কিনা। দেখা গেল ঠাকুরের লাঠিটা তিনি নেননি। ঠাকুর বলছেন ওই লাঠি তোমার সাথে কথা বলবে, ওই লাঠি তোমাকে পথ দেখাবে, ওই লাঠি তোকে ইন্সপিরেশন দেবে, কিচ্ছু না। একটা ভালোবাসার ধন আমি যদি আমার নিজের বক্ষে জোর করে রাখি। ঠাকুর জ্ঞানটাকে বলেছিলেন, জ্ঞানটা তুমি লাঠি নাও না। কয় আমি যখন অফিসে যাই, কলকাতা বাসের মধ্যে উঠি, একদিকে ফাইল টাইল থাকে, ঠাকুর লাঠি আর নেই না। ঠাকুর লাঠি নিয়ে ভালো, ওই লাঠি তোমাকে সবকিছু রক্ষা করবে তখন। তারপর থেকে জ্ঞানটা সব সময় ওই লাঠি নিতেন। সুতরাং ঠাকুরের স্মৃতির জিনিস ও তো মনে পড়ে যায়, কখন কি করব না করব, ওই ইনটিউন থাকে মানুষ, ওই লাঠিটা হাতে থাকার জন্য ইনটিউন থাকে, তখন তার বুদ্ধি খুলে যায়। সেই জন্য ঠাকুর প্রত্যেককে, অনেককে ঠাকুর এইভাবে লাঠিও প্রদান করেছেন। 1952-53 সালে এত লোক আসলো, দুমকাতে তিনি অ্যানাউন্স করে দিলেন, এবার উৎসব করে বড় করে, যতই বিপদ আসছে ঠাকুর কখনো ঘাবড়াতেন না। কোনো বিপদে সমস্ত বিপদ তিনি অতিক্রম করে গেছেন। তিনি বিপদ তারিণী, মহা বিপদ তারিণী তিনি। সেই ঠাকুর আপনার আমার গুরুদেব, আমার নমস্য দেবতা, তিনি যজন যাজন টিভিতে আমাদের সামনে দিয়ে গেছেন, আমাদের সামনে রেখে গেছেন তার সুযোগ্য বংশধর, বর্তমানে আমাদের কর্ণাধার পরম পূজনীয় শ্রী শ্রী বাবাই বাবুকে। তিনি সকলকে নিয়ে চলছেন। তিনি বলেন আপনারা বন্দে পুরুষোত্তম বলে এখান থেকে চলে যাবেন। শ্রী শ্রী দাদার যখন মৃত্যু হলো দুর্গাপুরে সাধ্যের বাসরে, সেই বাবাবাবু বলেছিলেন যে আমার বাবা গেছে সত্যি দুঃখের, এটাও দুঃখের, কিন্তু আপনারা এই দুঃখ টুক্ষ সমস্ত কিছু এই দেহঘরের মাটিতে ঝেড়ে পড়ে বন্দে পুরুষোত্তম বলে ঠাকুরকে মাথায় নিয়ে আপনারা ছড়িয়ে পড়েন। শ্রী শ্রী বাবু এই কথা বলে আমাদের এত প্রেরণা দিয়েছেন, এত শক্তি দিচ্ছেন। বর্তমানেও তিনি ওইখানে বসে বসে আমাদের সকলকে উৎসাহ, প্রেরণা, এবং যাতে আমরা ইষ্টপ্রাণ হয়ে উঠে পারি এবং ঠাকুরের কাজ যেন আরো আরো ভাবে, সেই ডিপিওয়ার কে বলুন, যজন যাজন স্টিভিটি বলুন, এগুলি আমাদের করার জন্য। আর বলছেন তুমি তোমার পারিপার্শ্বিক কিনে চলো। আর একটা সবচেয়ে সৎসঙ্গের যে জিনিসটা দেওয়া দরকার, আমরা 3-4 কোটি লোক হয়েছি বটে, কিন্তু সবচেয়ে দরকার হচ্ছে চরিত্র। আমাদের চরিত্র কজনের আছে? বিবাহ যদি ঠিক না হয় তাহলে সুসন্তান আসে না। ঠাকুর সবচেয়ে জোর দিলেন বিবাহ এবং সুপ্রজননের উপরে। সিয়ার দাস ঠাকুর এই কথা বলেছিলেন। শিক্ষা, সিয়ার বিবেকানন্দ বলেছেন, বিবেকানন্দ শিক্ষার উপরে জোর দিয়েছিলেন। সুভাষবাবু বিবেকানন্দের কথা অনুযায়ী শিক্ষার উপরে জোর দিয়েছিলেন। কিন্তু যখন ঠাকুরের সাথে সুভাষচন্দ্র বসুর দেখা হলো, ঠাকুর বুঝতে পারলেন শুধু শিক্ষায় কিছু করে না, তার আগে জন্ম চাই। সুভাষচন্দ্র বসু এই কথাটি ঠাকুর কাছে উপলব্ধি করে বলেছিলেন, ঠাকুর এইভাবে তো আমি চিন্তা করিনি, আপনারা করতে থাকেন, আমার বিশ্বাস আপনাদের সঙ্গেই পরবর্তী সময় এমন হয়ে দাঁড়াবে
যে বিশ্বের প্রতিটি মানুষ, বিশ্বের সকলে এইদিকে আগ্রহান্বিত হয়ে উঠবে, আসবে, সেই দিন আমাদের আসতেছে। সুতরাং দরকার হচ্ছে আমাদের চরিত্র। When health is lost, nothing is lost. When money is lost, nothing is lost. But when character is lost, everything is lost. চাই চরিত্র, চাই আচরণ, চাই নাম ধ্যান। নাম ধ্যান না করলে মানুষের ভিতরে জিনিস জাগ্রত হয় না, মানুষের ভিতরে শক্তি আসে না, মানুষের ভিতরে সেই ভাইব্রেশন। নাম হচ্ছে একটা কাইন্ড অফ ভাইব্রেশন, যে এই ভাইব্রেশন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে। নাম হচ্ছে মেকানিক্যাল কম্পোজিশন অফ ভাইব্রেশন থ্রু হুইচ দ্য ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড। নাম হচ্ছে এমন কম্পোজিশন অফ ভাইব্রেশন, ভাইব্রেশন কম্পনের এমনতম সংগঠন যার মধ্যে যে সৃষ্টি উদ্ভিন্ন হয়ে উঠেছে। এই যে টু অ্যান্ড ফ্রো মোশন নামের মধ্যে রয়ে গেছে পুরুষ প্রকৃতি। এই যে পুরুষ প্রকৃতির লীলা খেলা, এটা নামের মধ্যে রয়ে গেছে। সেই নাম আমি যত জপ করব, আমার ভিতরের ব্রেইন সেল তত সেন্সিটিভ হবে, তত সূক্ষ্ম হবে, তত সারাপ্রম হবে, তত চোখ মুখ চাউনি ইত্যাদি সমস্ত পাল্টে যাবে। দেবীরা যখন হিন্দু কোরআন বেদোদ্দীপ্ত কোরআন লিখছিলেন, আরব থেকে বিভিন্ন জায়গা থেকে সেই কোরআনে বই আসছিল ঠাকুর কাছে। দেবীরা ঘরের মধ্যে একা পড়তেছেন, দেবীটাকে ঠাকুর দেখে বলছেন, তোকে বলে মৌলবীর মতো মনে হয়, তোকে মৌলবী কেন? দেবীটা মাস হয়েছিলেন ওই বই পড়ছেন আর বেদের সাথে খুঁজছেন কোথায় কোরআনে মিল আছে না আছে। নাম দিলেন বেদোদ্দীপ্ত কোরআন, যেটা আমাদের প্রেসিডেন্ট জাকির হোসেন যার ভূমিকা লিখে গেছেন। সেজন্য আমার মন মুখ এক করে যত আমরা ইষ্টকে মাথায় নিয়ে চলতে পারবো, ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে ইষ্ট। ইষ্টই হচ্ছে গুরুই হচ্ছেন সব। আর গুরুরই প্রতি, গুরুরই আমরা বলি গুরু জানিস পুরুষোত্তম প্রতীক, তারপর গুরু বংশধর, রেতশ্রী সূত্র জ্ঞান। এখানে গুরুই হচ্ছে মেইন। আর তার যেই বিভূতিগুলি, তার যে রকমগুলো, তার রক্ত প্রবাহ করছেন তার সন্তানরা, তাদেরকে দেখলেও আমার গুরুর কথা মনে পড়ে। তারা গুরুমুখ হয়ে যত চলেন, আমরাও তত গুরুমুখ হয়ে চলবো। আর সেই জিনিসই চলছে বর্তমানে ইয়েতে ডিপি ওয়ার্ক বা অন্যান্য ইয়েতে। তারা গুরুকে অর্থাৎ ইষ্টকে স্মরণ করে আমরা তার কাজে অগ্রসর হবো, নিজের পরিবারকে ভালোবাসবো, ওই থানখনিক কাটক খাবো, ওই সব ধ্যান করবো। নিজেরা নিজেরা নাম ধ্যানের দিকে জোর দেওয়াই চাই। এবং ইষ্ট কর্ম, ইষ্ট আদেশ পরিপূরণ করা, ইষ্ট নির্দেশ পূরণ করা, ইষ্টের চাহিদা পূরণ করা, ইষ্টের স্বার্থ প্রতিষ্ঠা করা, এগুলি আমাদের সকলের কাম্য। পরস্পর ভালোবাসা, ভেদ মানুষের থাকে না যদি ইষ্ট মাথায় থাকে। ঠাকুর খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, হিন্দু যারা বলি, ঠাকুর বলেন এগুলি আমার মতে এগুলি সম্প্রদায়, এগুলি বিভিন্ন ধর্ম নয়, সব এক। এক পৃথিবী, এক রাজ্য, এক ত্রাতা, তন্ত্র একে অধিষ্ঠান, এক পৃথিবী, এক রাজা, এক দেশ, এই থাকবে। আর তার মূলে থাকবেন পরম পুরুষ, যে ঠাকুর অনুকূলচন্দ্র। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, ইষ্টকে মাথায় নিয়ে ইষ্টের নাম দেন, ইষ্টের কর্তব্য কাজ যেগুলো ইষ্ট আমাদের বলে গেছেন, সে জায়গায় কার সাথে কম্প্রোমাইজ নাই, সে জায়গায় কার সাথে কম্প্রোমাইজ নাই। ইষ্ট এবং আপনি এর মাঝখানে কেউ নাই। ইষ্টকে আমি যত হৃদয়ে রাখবো, ততই দেখবেন তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই অটোমেটিক্যালি আপনার হয়ে আসবে। তার কারণ ইষ্ট আমার ভিতরে থেকে। ঠাকুর গৌরীনাথ শাস্ত্রী ঠাকুরের কাছে গিয়েছিলেন, সংস্কৃত কলেজের অধ্যক্ষ তিনি। গৌরীনাথ শাস্ত্রী বলেছিলেন, ঠাকুর আমি অনুভব করছি আপনার শরীর থেকে ইনফাইনাইট রেইজ বেরিয়ে সমস্ত পৃথিবীতে যেন ছড়িয়ে পড়েন। আপনি সেই ইনফাইনাইট রেই একটা পরম মূর্তি বিশেষ। সেজন্য আমাদের মধ্যে আমরা যদি ইষ্টকে মাথায় নিয়ে ইষ্টের নাম ধ্যান করে, ইষ্টের কর্ম করে, ইষ্ট যা বলেছেন সেগুলিকে বিহিত ভাবে আচার আচরণের মধ্যে দিয়ে প্রস্ফুটিত করতে পারি, নিজেরাই যদি একটা মন্দির হয়ে উঠতে পারি। মন্দির বহু আছে, মন্দির বহু হচ্ছে। মন্দিরের মধ্যে থাকবে চিকিৎসা, মন্দিরের মধ্যে থাকবে শিক্ষা, মন্দিরের মধ্যে থাকবে বহু রকম ট্রেনিং এর ব্যবস্থা থাকবে। তবে মন্দির, শুধুমাত্র মন্দির করলাম আর একটা ফটো রাখলাম, এতে কিন্তু মন্দির তো ঠিক বুঝে দেয় না। ঠাকুর নিজেই বলে গেছেন, মন্দিরের আওতার মধ্যে চারিদিকে এমন পরিবেশ থাকবে যাতে সমস্ত দিক দিয়ে এমনকি ট্রেনিং এমন ভাবে হবে, সমস্ত কিছু চর্চা এখানে থাকবে, এবং সংস্কৃত চর্চা, সংস্কৃত পড়ানো ইত্যাদিও যেন সেখানে থাকে। এই হচ্ছে মন্দিরের আসল ব্যাখ্যা, যেটা ঠাকুর বলে গেছেন। অনেক সময় মুখে মুখে বলেছেন, ঠাকুর লেখাতেও আছে। পরম পিতার কাছে প্রার্থনা করি আমরা এক একজন নিজের এই মন্দির হয়ে উঠি। আমরা যেদিক দিয়ে যাবো, জানলা দিয়ে মানুষ যেন দেখবে যে সেই ঠাকুরের ভক্ত যাচ্ছে, ঠাকুরের ভক্ত যাচ্ছে, দেখে যাও, দেখে যাও, দেখে যাও। আমরা সকলেই পরম পিতার আতুর জন্য প্রার্থনা করি আমরা সম্পূর্ণরূপে আরো করে ইষ্টময় হয়ে জীবন যাপন করি, সুন্দর হয়ে উঠি, স্বাস্থ্যবান হয়ে উঠি। দাদা এবং মায়েরা ভালো থাকবেন, পরম পিতার আতুর চরণে এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।